নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ডিম দিয়ে কেকের রেসিপি। এখানে আমি গ্যাসেই কেকটা তৈরি করব। এখানে আমি কোনো ইলেকট্রিক ব্লেন্ডার ব্যবহার করব না। তো এখানে আমি কেকটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি প্রথমেই একটা ডিম। দেখতেই পাচ্ছ ডিমটাকে এখানে আমি আগে ফাটিয়ে নেব। ডিমটাকে ফাটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা তোমরা বুঝেই দেবে। তারপরে নিয়ে নিয়েছি আমি চামচটা দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। আর এখানে হ্যান্ড উইচ নেই আমার কাছে, তো তার জন্যই তোমরা চামচটা আমি ইউজ করেছি। তোমরা চাইলে দুটো জিনিসই ইউজ করতে পারো। তারপরে এখানে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো এখানে আমি অনেকক্ষণ, প্রায় মনে হয় 20 মিনিট ধরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, কারণ এটা চামচে তো তাই জন্য দেরি হচ্ছে। তোমরা হ্যান্ডউইচ থাকলে জিনিসটা আরও বেশি সুবিধা হবে। যেটা এই দেখো ফাইনালি আমার এটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সাদা তেল, যেটা দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমি দিয়ে দিলাম, তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো তো তার জন্যই। তো তেলটা দেওয়ার পর আমি আবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এটা ভালো করে না গুললে জিনিসটা ভালো হবে না। তারপরে এখানে দিয়ে দিচ্ছে আমি অল্প পরিমাণে লেবুর রস। লেবুর বীজগুলোকে তোমরা ফেলে দেবে, দিয়ে তারপরে অল্প একটু লেবুর রস দেবে, কারণ এখানে ভ্যানিলা এসেন্সটা আমার কাছে ছিল না, তো সেই কারণেই আমি লেবুর রস দিলাম। তোমাদের কাছে ভ্যানিলা এসেন্সটা থাকলে তোমরা ভ্যানিলা এসেন্সই দিতে পারো। তো দেওয়ার পর আমি আবার ভালো করে ব্লেন্ড করে, তো লেবুর রস দেওয়ার পর আমার ভালো করে ব্লেন্ড হয়ে গেছিলো। তারপরে এখানে আমি উষ্ণ গরম দুধটা একদম হালকা গরম থাকবে, তোমরা বুঝে একটু দুধটাকে দেবে। আর এখানে না আমার মেয়ে খালি বলছে, মা আমি একটু গুলি। তো তারপরে আবার ব্লেন্ড করে নিতে হবে তোমাদেরকে। তো ওইদিকে ওই জিনিসটা তৈরি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ তোমার ময়দা। তো ময়দাটাকে ভালো করে তোমাদেরকে চেলে নিতে হবে, কারণ ময়দার গুঁড়ো গুঁড়ো থাকলে ভালো লাগবে না, তো সেই কারণেই। তো ময়দাটা চালার আগে তোমাদের 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে হবে। আমি না এটা দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য আবার দিয়ে দিলাম। তো দেওয়ার পর তারপরে তোমরা ময়দাটাকে ভালো করে চেলে নেবে। তো দেখো এখানে আমার ময়দাটা চালা হয়ে গেছে। এবার যেটা আগে থেকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে ভালো করে আবার একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এখানে একসাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে, দিয়ে তারপরে ব্লেন্ড করব। তো এইদিকে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর এইদিকে আমি একটা সিলভারের পাত্র নিয়ে দেখো ভালো করে সিলভারের পাত্রটা আগে সাদা তেল মাখিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো করে সাদা তেল মাখিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে ময়দা, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দেখো একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারটা যাতে ওপরেও হালকা করে আমি সাদা তেল মাখিয়েছি, কারণ কেকটা যাতে নিচে লেগে না যায়, তার জন্য তোমাদেরকে পরিমাণ মতো বুঝে বুঝে এই জিনিসটা দিতে হবে। তারপরে যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি ঢেলে দেবো। তো দেখো আমি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার চারিধার দিয়ে ভালো করে ঠুকে নিতে হবে। তারপরে এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম আমি, কড়াটা গরম হতে আমি দিয়ে দিয়েছিলাম এখানে একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম কেকের স্ট্যান্ডটা দিয়ে এবার আমি কেকটা বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি এখানে কেকটা বসিয়ে দিয়েছি। তো কেকটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে একটা কড়ার সাইজের ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, যেটা চারিধার দিয়ে হাওয়া না বেরোয়। তো সেরকমই একটা চাপা তোমরা দিয়ে দেবে, কারণ হাওয়া বেরোলে কেকটা ভেতরে কাঁচা রয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, এখানে 20-25 মিনিট তোমরা চাপা দিয়ে রেখে দেবে। তারপরে দেখো আমি ঢাকনাটা খুলেছি, কেকের নিচটা হয়ে গেছে, কেকটা পুরোটাই হয়ে গেছে বলতে গেলে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে তোমরা কেকটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবে, কারণ গরম গরম না হলে কেকটা আটকে যাবে, তো সেই কারণেই তোমরা গরম গরম চেষ্টা করবে ঢালা। তো দেখো আমি এখানে কেকটা নামিয়ে নিয়েছি, আর আমার তৈরি হয়ে গেল একটা ডিম দিয়ে কেকের রেসিপি। খুবই সহজ উপকরণে অল্প সময়ের মধ্যেই কেকটা আমার তৈরি হয়ে গেছে। তোমরাও চাইলে ট্রাই করতে পারো বাড়িতে। আর এখানে দেখতেই পেলে তোমরা যে কেকটা কতটা সফট হয়েছে। যদি আমিও ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। আমি ফার্স্ট টাইম বানিয়েছি,
তো চলো, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিও। আজকের মতো চলো টাটা সবাইকে।